ডিয়ার ফ্রেন্ডস, আজকে WBCS প্রিলিমিনারি পরীক্ষায় বিগত বছরের প্রিলিমসের যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল তার আজকে 50টি কোশ্চেন আলোচনা করব। পার্ট 1 50টি এবং পার্ট 2 পরবর্তীকালে আমি আরো 50টি আপলোড করব। বিগত বছরে WBCS প্রিলিমসে জানো ম্যাথ এবং রিজনিং থেকে তোমরা জানো ম্যাথ এবং রিজনিং থেকে 25টি কোশ্চেন আছে। তো কোনো সময়তে কোনো বছরে 26টা কোনো বছরে 20টা 22টা 23টাও এসেছে। এটা কোনো ব্যাপার না। নিয়ার মোরালেস 25 টি 25 কোশ্চেন। তো প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সের যে WBCS এর ম্যাথের কোশ্চেন গুলো এসেছিল, সেই ম্যাথের কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব, আলোচনা করব। দেখে নাও। ১ম ১ নম্বর WBCS ২০১৭ র কোশ্চেন। বলছে যে পচা মাছের জন্য এক মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য ৳২৫০ হলে বিক্রয় মূল্য কত হবে? তো এগুলো খুবই ইজি অঙ্ক। WBCS খুব একটা কঠিন দেয় না প্রিলিমসের ম্যাথের ক্ষেত্রে। যে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এর 10% মানে কত? না এর 10% মানে পার্সেন্টেজ যদি ক্যানসেল করে দাও, তুলে দাও যদি পার্সেন্টেজ যদি তুলে দাও, তাহলে কত হবে? না 10/100 শূন্য, শূন্য ক্যানসেল তাহলে ৳25 লসে বিক্রি করে। তার মানে ৳২৫০ থেকে যদি ৳25 লসে যদি বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করবে? না ২৫০ থেকে 25 মাইনাস হয়ে যাবে। তাহলে ৳২২৫ ২৫০ থেকে 25 মাইনাস হয়ে গেলে ৳২২৫ বিক্রি করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। লটারিতে এক ব্যক্তি ৳৬০,০০০ পেয়েছেন। সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি কত টাকা পাবে? তা 35% যদি কেটে নেয় তাহলে পাবে কত? 65% পাবে। তাহলে ৳৬০,০০০ ও পেয়েছে। তার যদি 65% ও পাবে কারণ 35% সরকার ট্যাক্স বাবদ কেটে নিয়েছে। তাহলে এর 65% ক্যানসেল হয়ে গেল। তাহলে দুটো শূন্য বসে গেল। ৬ × ৫ কত? ৩০ হাতে ৩ ৬ × ৩ আর ৩ এ কত? ৩৭, ৩৭, ৩৯। ঠিক আছে? ৳৩৯,০০০। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। WBCS ১৭ এটা। নেক্সট কোয়েশ্চেন। ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য গহনার প্রকৃত ওজন ৮০ কেজির পরিবর্তে ৭২ কেজি হলে শতকরা ত্রুটির পরিমাণ কত? তো ৮০ কেজির পরিবর্তে ৭২ কিলো তাহলে কতটা কম? না কতটা কম? না হচ্ছে ৮ কেজি কম। তাহলে ত্রুটি কতটা? ৮ কিলোগ্রাম ত্রুটি। তাই তো? তাহলে কতটা? না ৮ কিলোগ্রাম ত্রুটি। কতটা? ৮০। তার মানে কত? ৮ একে ৮, ৮ 10 ৮০। ১ এর ১০। ১ এর ১০ মানে কত পার্সেন্ট? না ১ এর ১০ মানে হচ্ছে 10%। তাই না? তাহলে 10% ত্রুটি। অপশন সি হবে আমাদের সঠিক। WBCS ২০১৭। নেক্সট কোয়েশ্চেন। A এর 40% এর মান B এর 60% এর মান ১ হলে পারে A:B কত? তাহলে দেখো A এর 40% A গণিত 40, ঠিক আছে? আর B এর 60% তাহলে B গণিত 60। তাহলে A:B কত হবে? A:B A:B কত হবে? 60:40। তার মানে কত? কারণ A/B করলে পরে কত হবে? না 60/40 হয়ে যাবে। তাহলে ২০ ৩ 60 আর ২০ ২ 40 3:2 3:2 হবে সঠিক উত্তর। মোটেই কিন্তু হচ্ছে 2:3 না। ঠিক আছে? 3:2। নেক্সট কোয়েশ্চেন। বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5 4:5। বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত করা হলে বাস ও ট্রেন ভাড়ার নতুন অনুপাত কত হবে? তো বাস এবং ট্রেন, বাস কত? না 4 আর ট্রেন কত? না 5। আমি ধরে নিচ্ছি বাসের ভাড়া ৳৪০ আর ট্রেনের ভাড়া হচ্ছে গিয়ে ৳৫০। ঠিক? শূন্য বাড়িয়ে দিলাম। বাড়িতে তাতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে বাস যদি 10% বাড়ে মানে ৳৪০ 10% বাড়লে কত টাকা বাড়বে? ৳৪ বাড়বে। তার মানে কত টাকা ভাড়া হবে? ৳৪৪। আর বাস ভাড়া 20% বাড়ে। তাহলে ৫০ এর 20% মানে 20% মানে কত? ১ এর ৫। তাহলে ৫০ এর ১ এর ৫ মানে কত? ৳১০। তার মানে ভেড়ে ৫০ থেকে ৳১০ বাড়লে কত হবে? ভাড়া ৳৬০ হবে। তাহলে এখন নতুন অনুপাত কত হবে? ৪ 11 44, ঠিক আছে? ৪ 15 60। তাহলে কত হবে? না 11:15 হবে আমাদের সঠিক। 11:, হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? WBCS ২০১৭। নেক্সট কোয়েশ্চেন। একটি পরীক্ষায় অঙ্কে 35% এবং ইংরেজিতে 15% ফেল করে। যদি দুটি বিষয়ে 10% ফেল করে তবে পাসের শতকরা হার নির্ণয়। তো দেখো, এগুলো আমরা একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে করি। ঠিক আছে? তো এই একটা সার্কেল আঁকলাম। ওকে? আরেকটা সার্কেল আমি আঁকছি।
এই একটা সার্কেল আঁকলাম। অঙ্কে কত পার্সেন্ট? না 35%। এটা হচ্ছে গিয়ে ম্যাথ। আর এটা হচ্ছে গিয়ে ইংলিশ। ঠিক আছে? দিয়ে বলেছে যে দিয়ে বলেছে যে অঙ্ক পরীক্ষায় 10% উভয় বিষয়। তার মানে এই জায়গাটাতে 10% আছে। এটা 10% হচ্ছে কি উভয় বিষয়ে ফেল করবে। 10% উভয় বিষয়ে ফেল করবে। 35% অঙ্কে। তাহলে এটা জাস্ট এই অঙ্কের সার্কেল তো হলুদ রঙের সার্কেল। এর মধ্যে 10 তো ধরা হয়েছে। তাহলে আর কত? না 35। তাহলে 25 আর 10 এ 35 হয়ে গেল। ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে? না 15%। তো 10 তো রয়েছে। ইংরেজি সার্কেল হচ্ছে গিয়ে এটা। তাহলে ইংরেজি যদি 10 রয়েছে তাহলে 10 আর 5 এ তাহলে মোট কত ফেল করলো? 25 আর 10 এ 35 আর 5 এ 40% টোটাল ফেল করলো। তাহলে পাস করেছে কত? 40% যদি টোটাল ফেল করে, ফেল যদি হচ্ছে গিয়ে 40% হয়, তাহলে পাস কত? না পাস তাহলে 60%। পাস কত হবে? না পাস হবে অবশ্যই 60% হবে আমাদের সঠিক উত্তর। তাই না? 60% হবে আমাদের সঠিক। নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে ৩,০০০ টাকা এবং পোস্ট অফিসে ২,৫০০ টাকা জমা করেন। ব্যাংকে সুদের হার পোস্ট অফিসের থেকে ২.৫% বেশি। এক বছরে ২৩৫ টাকা মোট সুদ বাবদ পেলেন। তাহলে সুদের হার কত হবে? পোস্ট অফিসে সুদের হার কত হবে? দেখো, একটা জিনিস দেখো, ব্যাংকে রেখেছে কত? ৩,০০০ টাকা। পোস্ট অফিসে রেখেছে কত? পোস্ট অফিসে রেখেছে ২,৫০০ টাকা। আর ইন্টারেস্ট বাবদ পেয়েছে কত? ইন্টারেস্ট বাবদ টোটাল পেয়েছে কত রিটার্ন? না ইন্টারেস্ট বাবদ পেয়েছে ২৩৫ টাকা। ক্লিয়ার? তো আমি ধরে নিচ্ছি যে পোস্ট অফিসে সুদের হার বেশি, তাহলে ব্যাংকে X% সুদ দিচ্ছে। পোস্ট অফিসে দেবে কত? না X প্লাস আরো 0.5% বেশি দেবে। তাই না? এবার ব্যাংকে ৩,০০০ টাকা, পোস্ট অফিসে ২,৫০০ টাকা জমা করেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে কত পার্সেন্ট বেশি? আচ্ছা, আচ্ছা। পোস্ট অফিসের থেকে বেশি। আচ্ছা। তার মানে ব্যাংকে হচ্ছে গিয়ে 1 আর পোস্ট অফিসে হচ্ছে গিয়ে X%। পোস্ট অফিসে হচ্ছে পোস্ট অফিসে X%। ব্যাংকের সুদের হার বেশি। এখন এই যে 0.5% যেটা বেশি, এই ৩,০০০ টাকার 0.5% মানে কত? ৩,০০০ টাকার 0.5% মানে কত হবে? না ৩,০০০ টাকার 1% মানে কত হবে? ৩০ টাকা। তাহলে ৩,০০০ টাকার 0.5% মানে কত হবে? 0.5% মানে হবে ১৫ টাকা। তার মানে এই, এই যে 0.5% বেশি হওয়ার জন্য ব্যাংকে তো সুদের হার 0.5% বেশি। 0.5% বেশি হওয়ার জন্য কত টাকা এক্সট্রা পাবে? না ১৫ টাকা এক্সট্রা পাবে। কারণ ব্যাংকে তো ৩,০০০ টাকা দিবে। ৩,০০০ টাকার 0.5% মানে তো ১৫ টাকা এক্সট্রা পাবে। তাহলে ১৫ টাকা যদি এক্সট্রা না পেত, তার মানে ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হার সমান থাকতো। কারণ এখানেও X এখানেও X হলে পরে টোটাল এই X% ই থাকতো। তাহলে এখানে আমি যে ১৫ টাকা হচ্ছে গিয়ে আমি মাইনাস করে দিই। তাহলে কত হবে? না ২২০ টাকা। টোটাল সুদ কত? টোটাল সুদ পেয়েছে কত? না ২২০ টাকা সুদ পেয়েছে। ঠিক আছে? টোটাল সুদ পেয়েছে কত? না টোটাল সুদ বাবদ পেয়েছে হচ্ছে কি ২২০ টাকা। এবার ব্যাংক আর পোস্ট অফিসে মিলিয়ে মোট কত টাকা ছিল? ব্যাংক আর পোস্ট অফিসে মিলিয়ে ছিল ৩,০০০, ২,০০০, ৫,৫০০ টাকা। ঠিক আছে? তাহলে ৫,৫০০ টাকা ছিল। এর X% মানে X/100 সমানই ২২০ টাকা। তাহলে এই শূন্য, এই শূন্য ক্যানসেল হয়ে গেল, এই শূন্য, এই শূন্য ক্যানসেল হয়ে গেল। ১১/৫ ৫৫, ১১/২ ২২, ৫, ৪ তাহলে x এর ভ্যালু কত বেরোলো? না x এর ভ্যালু বেরোলো ৪। তো x এর ভ্যালু কত বেরোলো? না ৪। তাহলে পোস্ট অফিসের সুদের হার কত? না পোস্ট অফিসের সুদের হার 4%। সি হবে আমাদের। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। ১২০ মিটার লম্বা একটি ট্রেনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করলেন ট্রেনটি ৫ সেকেন্ডে সমগ্র
5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার লম্বা একটি। আচ্ছা, 5 সেকেন্ডে 15 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম। 15 সেকেন্ডে কাকে যায়? না 15 সেকেন্ডে কাকে যায়? না ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 15 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম। আর 5 সেকেন্ডে কি? না 5 সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করে। 5 সেকেন্ডে অতিক্রম করে কি? না ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে যে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম। ঠিক আছে? তাহলে বাকি থাকলো কত? আমি 10 সেকেন্ডে 10 সেকেন্ডে কি অতিক্রম করে? না 10 সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম। 10 সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম। তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম। 10 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? না 120 মিটার লম্বা একটি ট্রেন আ 20 মিটার লম্বা একটি ট্রেন দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে অতিক্রম করে। লম্বা ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করলেন 5 সেকেন্ডে অতিক্রম করে। হ্যাঁ, 5 সেকেন্ডে হচ্ছে নিজের দৈর্ঘ্য দেবে। আর 15 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। হুম। এইখানটাতে একটু মনে হচ্ছে ভুল আছে। ১২০ মিটার লম্বা ট্রেনের হবে না এখানে। ১২০ মিটার প্ল্যাটফর্মের হবে। কারণ ১২০ মিটার লম্বা ট্রেনের যদি দৈর্ঘ্যই বলে দেবে তাহলে আবার ট্রেনের দৈর্ঘ্য জানতে চাইবে। ট্রেনের দৈর্ঘ্য হবে জানতে চাইবে। তাই না? তাহলে এটা হবে ১২০ মিটার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। ১০ সেকেন্ডে যাবে কত? প্ল্যাটফর্মকে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? ১২০ মিটার। তাহলে ১০ সেকেন্ডে যাচ্ছে ১২০ মিটার। ট্রেনটির দৈর্ঘ্য। ট্রেনটির দৈর্ঘ্য মানে কি? ৫ সেকেন্ডে কাকে অতিক্রম করে? না হচ্ছে গিয়ে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা বলা। কোন ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ৫ সেকেন্ডে কতটা যাবে? ৫ সেকেন্ডে প্ল্যাটফর্ম হয়ে যাবে। ১০ সেকেন্ডে যদি ১২০ মিটার হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে ৫ সেকেন্ডে যাবে কত? না হচ্ছে ৫ সেকেন্ডে যাবে কত? ৬০ মিটার। তাই না? তার নিজের দৈর্ঘ্য কত? না নিজের দৈর্ঘ্য হচ্ছে ৬০ মিটার। কারণ কোন ব্যক্তিকে অতিক্রম করতে ৫ সেকেন্ড সময় লাগে। আর ৫ সেকেন্ডে কাউকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। কোন একটি জেলায় লোকসংখ্যা ১ম বছরে ৪% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে ৫% হ্রাস পায়। বর্তমান লোকসংখ্যা ৪,৯৪,০০০ হলে ২ বছর আগে লোকসংখ্যা কত ছিল? ঠিক আছে? ২ বছর আগে বর্তমান। তাহলে ২ বছর আগে লোকসংখ্যা ছিল আমি ধরে নিচ্ছি X ৪% বৃদ্ধি পায়। ঠিক আছে? ৪% বৃদ্ধি পায় মানে কত? না ১০৪/১০০। পরের বছরে দ্বিতীয় বছরে ৫% হ্রাস পায় মানে কত হবে? ৯৫ হবে। ৯৫/১০০ দিয়ে পপুলেশনটা দাঁড়িয়েছে কত? না ৪,৯৪,০০০। তাই না? এবার দেখো এখানে এটা যেটা কাটাকুটি হবে। ৫, ১৯, ৫, ২০ ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে ৪, ২১ আর ৪, ২৫ ৪, ২৫, ১০০, ৪, ২, ৮, ৪, ৬, ২৪ সরি ২৬ হবে। এবার দেখো ১৯ দিয়ে এটা কাটবে। ১৯, ২, ৩৮ ঠিক আছে? ১১ ১৯, ৬, ১১৪
26 দিয়ে এটা কাটবি, 26 একে 26। x সমান কত হবে? x সমান হবে 100 গণিত 20 আর গণিত 25। 25 আর 20 এদিকে 100 সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 25 2 কত? 25 2 হবে কত? 50। এটা দুটো তিনটে শূন্য, তাই তো? এটা দুটো 25 2 50, একটা দুটো তিনটে, তিনটে শূন্য কত? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে কত? নেক্সট কোশ্চেন। একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে। ঠিক আছে, লাল ও নীল বলের ওজন অনুপাত, ঠিক আছে, লাল নীল আর হচ্ছে কি সবুজ, ঠিক আছে। আচ্ছা, লাল বল ও নীল বলের ওজনের অনুপাত, লাল ও নীল 5:6। নীল ও সবুজ বলের ওজনের অনুপাত 5:, তাহলে এখানে দেখো নীল বলটা এখানে 6 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। তাহলে কি করব না, এটাকে সমান করার জন্য এর উভয়কে 5 দিয়ে গুণ করব আর এর উভয়কে 6 দিয়ে গুণ। তাহলে এখন লাল নীল কত হবে না, 5 5 25 ইস্টু 5 6 কত হবে 30, এখানে 6 গুণ করছি তাহলে 6 5 কত হলো 30 আর 6 6 কত হলো 24। তাহলে 25 ইস্টু 30 ইস্টু 24। এবার বলেছে যে নীল বলের ওজন বলেছে কত, 60 গ্রাম বলেছে। নীল বলের ওজন কত বলেছে না, নীল বলের ওজন বলেছে 60 গ্রাম। তার মানে নীল বলের ওজন হচ্ছে কি 60 গ্রাম। নীল বলটা কত, লাল নীল সবুজ, নীল বলের অনুপাত কত 30, 30 রেশিও হচ্ছে 30 আর অ্যাকচুয়াল ওজন কত 60, তা 30 মানেই 60, তা 30 এ কগুণ 60, তাহলে 24 এরও এটা 2 গুণ হয়ে যাবে। 24 এর 2 গুণ হলে কত হয় 48 গ্রাম। কত গ্রাম হবে 48 গ্রাম হবে, ঠিক আছে। তাহলে কত গ্রাম ওজন, হ্যাঁ, সবুজ বলের ওজন কত হবে না, সবুজ বলের ওজন হবে 48। নেক্সট কোশ্চেন। 5 অঙ্কে বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হল, দেখো পূর্ণবর্গ বৃহত্তম সংখ্যাটি হলো, পূর্ণবর্গ আগে জানার আগে কিছু জিনিস আমি বলে দিই, ঠিক আছে। 1 স্কয়ার মানে কত 1, 2 স্কয়ার মানে কত 4, 3 স্কয়ার মানে কত 9, 4 স্কয়ার মানে কত 16, 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে 36, 7 স্কয়ার মানে 49, 8 স্কয়ার মানে 64, 9 স্কয়ার মানে 81, 10 স্কয়ার মানে 10 স্কয়ার মানে। এখন দেখো কোন পূর্ণবর্গ সংখ্যা পারফেক্ট ডিভিজিবল, সরি পারফেক্ট স্কয়ার নাম্বার, এভরি পারফেক্ট স্কয়ার নাম্বারের ইউনিট প্লেস অর্থাৎ ইউনিট ডিজিট কত দিয়ে শেষ হচ্ছে, হয় 1 নয় 4 নয় 9 নয় 6 নয় 5 নয় 6, দেখো 9 4 1 0। তাহলে এভরি পারফেক্ট স্কয়ার নাম্বার এর লাস্ট ডিজিট কি থাকতে পারে, 1 থাকতে পারে, 4 থাকতে পারে, কি থাকতে পারে 5 থাকতে পারে, 6 থাকতে পারে, ঠিক আছে। আর কি থাকতে পারে না 1 4 5 6 আর হচ্ছে গিয়ে শূন্য তো থাকতেই পারে, জোড়া শূন্য থাকবে সবসময়। তাহলে প্রত্যেক পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিটে কি কি থাকতে পারে, 1 4 5 6 এবং 9, ঠিক আছে। কোন পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট যদি হচ্ছে 2 3, ঠিক আছে, 2 3 7 8 এবং যদি একটা শূন্য থাকে, 2 3 7 8 থাকলে পারে 2 3 7 8 সংখ্যা যদি থাকে, কোন সংখ্যার লাস্ট ডিজিটটা যদি 2 অথবা 3 অথবা 7 অথবা 8 যদি থাকে, সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রত্যেক পূর্ণবর্গ সংখ্যার পারফেক্ট স্কয়ার নাম্বার, ইচ পারফেক্ট স্কয়ার নাম্বার লাস্ট ডিজিট এন্ডিং উইথ 1 4 5 6 অর 9, ঠিক আছে। 1 4 5 6 অথবা 9 দ্বারা হচ্ছে গিয়ে শেষ। এবার পোকা বসছে, ব্যাস, তো এইটা দ্বারা শেষ হবে, ঠিক আছে। এবার দেখো, তার মানে
তার মানে এখানে 6 আছে, তার মানে সবকটাতেই ইউনিট প্লেসে 6 আছে। তাহলে সবকটাই পূর্ণ। এবার একটা মজার ব্যাপার হলো যে লাস্ট ডিজিটে যদি 6 থাকে, লাস্ট ডিজিটে যদি হচ্ছে গিয়ে 6 থাকে এবং 6 এর আগের সংখ্যাটা যদি হচ্ছে আমাদের ইভেন হয়, ঠিক আছে? ইভেন নাম্বার হয়। ঠিক আছে? লাস্ট ডিজিট 6 এবং 6 এর আগে যদি ইভেন থাকে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে লাস্ট ডিজিট 6 এবং 6 এর আগেরটা 6 রয়েছে, তাহলে এটা ইভেন 6 একটা। তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং এটাও 6 রয়েছে, 6 এর আগে 4 রয়েছে। তাহলে এটিও পূর্ণবর্গ সংখ্যা। হুম? এবার আরেকটা জিনিস বলে রেখে দিই, জেনে রেখে দাও। ৬ বাদে অন্য কোনো সংখ্যা যদি যেকোনো সংখ্যা থাকলো, ৬ বাদে অন্য যেকোনো সংখ্যা এবং তার আগে আদার্স ডিজিট, আদার্স ডিজিট এবং তার আগে যদি অড থাকে তাহলেও সেটি পূর্ণবর্গ হবে না। আদার্স ডিজিট এবং তার আগে যদি অড থাকে তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে ৫ আছে, ৬ আছে। ঠিক আছে? এবার এই দুটো হতে পারে। এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা হবে? এখন আমরা ৫ অঙ্ক বিশিষ্ট ৫ টা নয়, একে যদি ভাগ প্রক্রিয়া করতে যাই তো অনেকটা লেন্দি হবে। ঠিক আছে? অনেকটাই লেন্দি হতে পারে। তা সেক্ষেত্রে আমরা কি করব? তো হচ্ছে গিয়ে এই দুটো ১ম এই ক্যানসেল, এবার ৭৬ এবং ৫৬ এই দুটো থেকে তোমাদের কিছু জিনিস হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন করে নিতে হবে। অ্যাজাম্পশন করে নিতে হবে বলতে এটাই যে আমরা দেখবে যে এই যখন আমরা কোনো ক্যালকুলেশন করি, এই ৭, ৬ নাম্বার কোনো সময়তেই আসে না। ঠিক আছে? যদি কোনো সময়তে আমরা ১৬ এই ধরনের সংখ্যা যদি আমরা ব্যবহার করি, ১৬, ১৬ কত? ২৫৬। ঠিক আছে? ৫, ৬ সাধারণত আমাদের এসে থাকে। ঠিক আছে? তো কিছু অ্যাজাম্পশন এর উপর কিছু করা যায়। তো এটা হবে গিয়ে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এছাড়াও আমরা আ আ ইভেনকে যদি আমরা হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিই, তাহলে দুটো বাদ গেল। ৭ থাকলো, ৬ থাকলো, অড থাকলো। হ্যাঁ, এবার দেখো পূর্ণবর্গ সংখ্যা আরেকটা জিনিস এখানে দেখতে পারো, ডিজিট কটাকে যোগ করে। ৯ আর ৯ কত? ১৮। ১৮ আর ৮ কত? ২৬। ঠিক আছে? ২৬ আর ৫ কত? ৩১। ৩১ আর ৬ কত? ৩৭। ৩৭ মানে কত? ৩৭। ৩৭ মানে কত? ৭ আর ৩ এ ১০। ১০ মানে কত? ১। ঠিক আছে? তাহলে এর ইউনিট কটাকে যোগ করলে ১ হয়। আর এখানে দেখো ৯ আর ৯ ১৮, ১৮ আর ৮ ২৬, ২৬ আর ৭ কত? না ২৬ আর ৭ হচ্ছে গিয়ে ৩৩। ঠিক আছে? ২৬ আর ৭ ৩৩, ৩৩ আর ৬ কত? ৩৩ আর ৬ ৩৯, ৩৯ মানে কত? ৯ আর ৩ ১২, ১২ মানে কত? ৩। ঠিক আছে? ১২ মানে কত? ৩। ঠিক আছে? তার মানে কোন সংখ্যাকে এই ইউনিট ডিজিট গুলো যোগ করার পর যদি ২, ৩ এই ধরনের সংখ্যা আসে সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো এটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত। তো ব্যাসার্ধের অনুপাত এটা। ব্যাসার্ধ কি? পাই আর স্কয়ার। ঠিক আছে? পাই আর স্কয়ার। তাহলে ব্যাসার্ধ মানে কি? এটা আর ধরে নিচ্ছি। তাহলে আর, তাহলে পাই আর স্কয়ার, তার মানে কত? পাই থাকলো আর আর স্কয়ার কত হবে? ৫, ৫ 25 হবে। এখানেও কি থাকবে? পাই থাকবে, ৪ ৪ কত? ১৬ হবে। এদের অনুপাত যদি বার করা হয় তাহলে পাই পাই ক্যানসেল হয়ে যাবে। তাহলে ঠিক আছে? বা ৫ স্কয়ার ইস আর স্কয়ার। ঠিক আছে? তা ৫ স্কয়ার, ঠিক আছে? ২৫:১৬। নেক্সট কোয়েশ্চেন। ইজি অঙ্ক। একটি বৃত্তে একটি বস্তু ৳৩০ বিক্রি করলে 25% লাভ হয়। যদি বস্তুটিকে ৳৩৩ ৬০ পয়সায় বিক্রি করা হতো তবে কত লাভ হতো? ৳৩০ বিক্রি করলে 25% লাভ হয়। ঠিক আছে? তার মানে দেখো 25% লাভ মানে কত? 25% লাভ মানে হচ্ছে গিয়ে ১ এর ৪। তাহলে ৳৪ কিনলে পরে ৳৩ বিক্রি করবে। এই সরি 25% লাভ হয়। হ্যাঁ, ৳৪ কিনে হচ্ছে ৳১ যদি লাভ হয় তাহলে ক টাকায় বিক্রি করে? ৳৫ বিক্রি। তাহলে ৫ মানেই হচ্ছে গিয়ে ৩০, ৳৩০ বিক্রি করে বলেছে। আর ১ মানে কত? ১ মানে মনে হচ্ছে গিয়ে ৬ আর ৪ মানে কত? ২৪। ৪ মানে কত? ৪ মানে তাহলে কত টাকায় কিনেছিল? ৳২৪ য়। এবার ৳২৪ কিনে যদি ৳৩৩ ৬০ পয়সায় বিক্রি করে, তাহলে কত টাকা লাভ করছে? এদিকে ৳৬, এদিকে ৳৩, ৬ ৩ ৳৯ ৬০ পয়সা লাভ করছে। তাহলে ৳২৪ লাভ কত টাকা? না ৳৯.৬০। আর ৳১০০ কত? তাহলে বাই ২৪ হচ্ছে ১০০। ঠিক আছে? তো এটা যদি উঠে যায় নিচে ১০০ হয়ে যায়। ২৪ ৩
4 2 8, 4 4 16, 24 4, 40%। কত পার্সেন্ট হবে? 40%। ঠিক আছে? কত পার্সেন্ট? না 40% লাভ। নেক্সট কোয়েশ্চেন। এ ও বি এর আয়ের অনুপাত 2:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। তারা প্রত্যেককে ৳1000 করে জমা। দেখো এ আর বি, ঠিক আছে? ইনকাম, ইনকাম কত? না 3:2। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার রেশিও কত? 5:3। তাহলে ইনকামটা দেখো, যদি আমি এটাকে অ্যামাউন্ট হিসেবেই ধরি, দেখো অ্যামাউন্ট যদি ধরা হয় তাহলে এটা দেখো এক্সপেন্ডিচার থেকে ইনকামটা হচ্ছে গিয়ে কমে যাচ্ছে। কি খরচ করছি তাহলে সঞ্চয় কি করব? তাহলে রেশিওটাকে আমরা হচ্ছে কি এমনভাবে নেবো যাতে এর থেকে বড় হয়। দেখো এর সঙ্গে যদি ২ গুণ করে দিই তাহলে ৬, ২ ২ কত? ৪। তাহলে ইনকাম রেশিও এখন যদি আমি ৬:৪ ধরি, ৬:৪ মানেই তো ৩:২। তো ৳৬ ইনকাম, ৳৪ হচ্ছে গিয়ে বিয়ের ৳৪ ইনকাম। এখন দেখো এক্সপেন্ডিচার, এর ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ দিলে পরে কত হয়? না ১ হয়। ৪ থেকে ৩ বিয়োগ দিলে কত হয়? ১ হয়। দুজনারই দেখো সেভিংস এবার সমান হয়ে গেল। দুজনেরই সেভিংস আমার সমান হয়ে গেল। কিন্তু এখানে দুজনেরই প্রত্যেকেই সেভিংস কত করে? ১,০০০ করে। এখানেও সেভিংস সমান। তাহলে ১ ইউনিট মানেই ১,০০০। এখানে যেহেতু সমান বলেছে বলেই তাই হলো। এরকমভাবে করা গেল। মানে এটা দেখতে হবে সমান হলো নাকি। এও ১, এও ১। তাহলে সেভিংস সমান হলো। সেভিংস প্রত্যেকেরই সমান সেটা বলেও দিয়েছে। কত করে? ১,০০০। তাহলে ১ মানেই ১,০০০। ঠিক আছে? তাহলে ১ মানে যদি ১,০০০ হয় তাহলে A এর ইনকাম কত? তাহলে ১ ইউনিট মানে যদি ৳১,০০০ তাহলে ৬ ইউনিট মানে কত? ৳৬,০০০। আর বি এর কত হবে? না ৪ ইউনিট মানে কত হবে? ৳৪,০০০। বি এর ইনকাম ৪,০০০, এ এর ইনকাম হচ্ছে ৬,০০০। তো বি এর আয় কত? বি এর আয় হলো গিয়ে ৪,০০০। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ১৫০০ যোগ করা হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করা হলে পরে এই পূর্ণবর্গ হবে? দেখো ১২ যদি যোগ করা হয় তাহলে কত হবে? ১৫১২। ১৫ যদি যোগ করা হয় ১৫০০, ১৫০০ কত হবে? ১৫। এটা কত হবে? ১৫২১। এটা কত হবে? ১৫০০। ঠিক আছে? তো প্রথমেই লাস্ট ইউনিট প্লেসে ২ থাকবে না। কোন পূর্ণবর্গ সংখ্যা এর আগের অঙ্কটাতেই বলে দিলাম ইউনিট প্লেসে ২ থাকবে না। তার মানে তার মানে ১২ এটা হবে না। এবার এ কটার মধ্যে হতে পারে। ঠিক আছে? এ কটার মধ্যে হতে পারে। আচ্ছা, এটা বিজোড় সংখ্যা। এটা মানে পূর্ণবর্গ সংখ্যা ৬ বাদে ৬ তার আগে যদি ইভেন থাকে তাহলে সেটি পূর্ণবর্গ হবে না। এবং বাদবাকি সংখ্যাগুলোর আগে যদি অড থাকে তাহলে পূর্ণবর্গ হবে না। তাহলে এখানে দেখো ৫ আছে, ৫ এর আগে অড আছে তাহলে এটাও পূর্ণবর্গ হবে না। এটাও বাদ। এখন থাকলো এই দুটোর মধ্যে। এবার এই দুটোর মধ্যে পূর্ণবর্গ কে? ঠিক আছে? দেখো ১৫২৫ কে যদি পূর্ণবর্গ করো তাহলে ১৫২৫ কে কোনোভাবেই পূর্ণবর্গ করা যাবে না। এটি পূর্ণ বর্গমূল হবে না। দেখেই বোঝা যায় সেন্সকে কাজে লাগাতে হয়। আর এটা হবে ১৫২১। ২১ যোগ করলে। ঠিক আছে? আরেকটা জিনিস কি এখানে বোঝা যাচ্ছে যে এই দুটোরই হতে পারে। আরেকটা জিনিস কি না এখানে ২১ এই যে সংখ্যাটা, এই যে ১ থেকে ২৫, ঠিক আছে? এর মধ্যেখানে হচ্ছে গিয়ে আমার ২১ অবস্থান। ঠিক আছে? ১ থেকে ২৫ যখন আছে তাহলে ২৫, ২৫ ৬২৫ হতে পারে সাধারণত। কিন্তু এর এই সরি ১ থেকে ২৪, ১ থেকে ২৪ এর মাঝখানে আমাদের হচ্ছে গিয়ে ২১ টা অবস্থান। তাহলে ২১ হবে পূর্ণ। ঠিক আছে? বাকিটা হবে না। আচ্ছা। ১৭ কে ১৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগ করলে ভাগশেষ থাকবে। আচ্ছা। ১৭ ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম আমরা রুলস অফ ডিভিজিবিলিটি দেখবে একটা আমি করিয়েছিলাম। দেখে নেবে একবার যদিও। তো এখানে দেখো ১৭ কে যদি আমরা ১৮ দিয়ে যদি ভাগ করি হয়, ১৭ কে যদি আমরা ১৮ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? না ১৮ ১ এ ১৮ তাহলে রিমাইন্ডার কত থাকবে? না -১। ঠিক আছে? আরেকটা কি থাকতে পারে? না আরেকটা থাকতে পারে ১৭ কে আমরা যদি ১৮ দিয়ে ভাগ করি তাহলে ১ দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে তাহলে 0 দিয়ে যাবে। তাহলে 0 দিয়ে গেলে 0 ই হয় ১৭ রিমাইন্ডার। তাহলে ১৭ কে যদি ভাগ করা হয় তাহলে ১ কি রিমাইন্ডার থাকতে পারে? ১ ১৭ রিমাইন্ডার থাকতে পারে। আর নয়তো ১ -১ রিমাইন্ডার। রিমাইন্ডার কোনদিন মাইনাস হয় না, নেগেটিভ হয় না। রিমাইন্ডার সবসময় হচ্ছে গিয়ে পজিটিভ হয়। তো যাই হোক
তাহলে -1 থাকতে পারে। এবার দেখো -1 যদি থাকে কোনো রিমাইন্ডার একে 17 তে, তাহলে সেই -1টাকে লিখব। ঠিক আছে? তার পাওয়ার করে দেবো 200, যেটা রিমাইন্ডার থাকবে। এবার এই কোনো মাইনাস সংখ্যার পাওয়ার যদি হচ্ছে গিয়ে জোড় থাকে, জোড় সংখ্যা থাকে, কোনো মাইনাস সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা সাইন কি হবে? সবসময়তেই প্লাস হয়ে যাবে। তার মানে ১ এর ২০০ পাওয়ার মানে কি ১ কে যতবারই গুণ করি না কেন ১ হবে। কিন্তু সাইন পাওয়ার আছে, সাইন আছে কি মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস হবে। সরি, অবশ্যই প্লাস হয়ে যাবে। সরি, যদি মাইনাসের হচ্ছে গিয়ে জোড় থাকে তাহলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। উল্টো বললাম। ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে ১ স্কয়ার, -১ এর হোল স্কয়ার মানে কত? -১ গণিত হচ্ছে -১ সমান কত? +১। কিন্তু -১ এর কিউব যদি করা হয়, তাহলে -১ এর কিউব -১ গণিত -১ গণিত -১ মানে কত হবে? -১ ই হবে। ঠিক আছে? তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে? প্লাস হবে। মানে এখানে প্লাস হবে। তার মানে কত হলো? +1 হবে রিমাইন্ডার। ওকে? WBCS ২০১৬ তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন। ৩ টি গাড়ির বেগের অনুপাত 2:3:4, গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তা। তাহলে গতিবেগ, স্পিড রেশিও যা হবে, টাইম রেশিও কি হবে? তার ব্যস্ত অনুপাত। ঠিক আছে? স্পিড রেশিও যদি 2:3 হয়, 2:3:4 হয়, তাহলে টাইম রেশিও কি হবে? টাইম রেশিও হবে ব্যস্ত অনুপাত। তাহলে এদের ব্যস্ত অনুপাত কত? 1:2:1:3 কত? 1 এদের হবে ব্যস্ত অনুপাত এটা। তাহলে এবার ৪ আর ৩ আর ২ এর লসাগু কত? না ৪, ৩ আর ২ এর লসাগু হচ্ছে ১২। তাহলে ১ এর ২ গণিত ১২ মানে কত? ২, ৬, ১২। ৩, ৪, ১২ আর ৪, ৩, ১২। তাহলে কত হবে? 5:4:3। 5:4:, ডি হবে আমাদের। নেক্সট কোয়েশ্চেন। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো। ৪ বছরে সুদে আসলে ১২৪০ টাকা এবং ১০ বছরে সুদে আসলে ১৬০০ টাকা হলো। নির্ণয়, আসলটা নির্ণয় করো। দেখো ১০ বছরের সুদে আসলে কত টাকা পায়? ১০ বছরের সুদে আসলে পায় ১৬০০ টাকা। সুদ প্লাস আসল মিলিয়ে। আর ৪ বছরের সুদে আসলে কত টাকা পায়? ৪ বছরের সুদে আসলে পায় ১২৪০। এই যে এক্সট্রার যে টাকাটা পেল, এটা কেন পেল? না ৬ বছর আরো এক্সট্রা রাখার জন্য, তাহলে ওটা কি? ৬ বছরের সুদ পেয়েছে। আসলটা তো ১ম বছরেই রেখে দিয়েছে। ৪ বছর রাখলে এই টাকাটা পাচ্ছে, ১০ বছর পরে এই টাকাটা পাচ্ছে। ১০ বছর যেটা এক্সট্রা পেল আর ৬ বছর রাখার, আরো ৬ বছর এক্সট্রা রাখার জন্য কত টাকা পেল? এক্সট্রা কত টাকা পেল? এক্সট্রা পেল কত? বিয়োগ করলে পরে কত হবে? ৩৬০ টাকা। এই যে ৩৬০ টাকা এক্সট্রা পেল, এটা কি? না আরো ৬ বছর এক্সট্রা রাখার জন্য। মানে তো সুদ। তো ৬ বছরের সুদ ৩৬০ টাকা। তাহলে ১ বছরের সুদ কত? ১ বছরের সুদ ৮ টাকা। তাহলে ৪ বছরের সুদ কত? ৪ বছরের সুদ হচ্ছে গিয়ে কত? ৬, ৪, ২৪ মানে ২৪০ টাকা হলো ৪ বছরে। এখন তাহলে আসলটা কত? না ৪ বছরের সুদে আসলে কত টাকা পায়? ১২৪০। আর ৪ বছরের সুদ কত? ২৪০। ১২৪০ থেকে ২৪০ যদি বিয়োগ দেওয়া যায় তাহলে আসল কত পেয়ে যাবো? ১০০০ টাকা। তাহলে আসল নির্ণয় করো। আসল কত? আসল অপশন এ হবে সঠিক। নেক্সট কোয়েশ্চেন। যদি ৩ টি আমকে ৪ টি ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ কত? ৩ টি আমের ক্রয় মূল্য। ঠিক আছে? সিপি অফ 3 ম্যাঙ্গো। ৩ টি আমের ক্রয় মূল্য কত? ৳৩। তাহলে ৪ টি আমেরও ক্রয় মূল্য কত হবে? সিপি অফ 4 ম্যাঙ্গো কত হবে? না ৳৪। ৩ টি আমের ক্রয় মূল্য ৳৩, ৪ টি আমের ক্রয় মূল্য কত? ৳৪। তাহলে ৩ টি আমের ক্রয় মূল্য যদি ৳৩, ৪ টি আমের ক্রয় মূল্য হচ্ছে গিয়ে ৳৪। এবার ৩ টি আম কি বলেছে? না ৪ টি ক্রয় মূল্যে বিক্রি করা। ৪ টি ক্রয় মূল্য কত? ৳৪। ৩ টি আম ৳৪ য় বিক্রি করা হয়েছে। ৩ টি আম ৪ টি ক্রয় মূল্যে বিক্রি, ৩ টি আম ক্রয় মূল্য ৳৩ ধরে নিয়েছি। তাহলে ৪ টি আমের ক্রয় মূল্য ৳৪। তাহলে ৩ টি আম ৪ টের ক্রয় মূল্যতে বিক্রি করা। ৪ টের ক্রয় মূল্য কত? ৳৪। তাহলে বিক্রি করে লাভ হচ্ছে কত? ৳১ লাভ হচ্ছে। তাহলে ৳৩ যদি ৳১ লাভ হয় তাহলে ১ এ ৳৩ লাভ। ১ এর ৩ মানে কত? ১ এর ৩ মানে ৩৩ পূর্ণ ১ এর ৩। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ যে কিভাবে কনভার্ট করতে হয় আমার একটা ভিডিও আছে সেখানে দেখে নেবেন। ঠিক আছে? ১ এর ৩ মানে কত? ৩৩ পূর্ণ ১ এর ৩। নেক্সট ২৩২ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কত হবে? না ২৩২ এই নিয়ে একটা ডিটেইলস এ ভিডিও আনবো। একটা আছে পুরনো, অনেক পুরনো ভিডিও দেখে নেবে আমার। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি করব? না ৩৩ কে আমরা হচ্ছে গিয়ে ৪ দিয়ে ডিভাইড করব। তাহলে কত হবে? না ৪ ৮ এ ৩২। রিমাইন্ডার কত হলো? ১। এই রিমাইন্ডার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার উপর। রিমাইন্ডার যেটা হবে সবসময়তেই আমরা ৪ দিয়ে ভাগ করব। ভাগটা কিন্তু সবসময়তেই ৪ দিয়ে হবে। ৪ দিয়ে ভাগ করলে পরে রিমাইন্ডার কত হতে পারে? মেক্সিমাম রিমাইন্ডার হতে পারে ৩।
তাহলে ৩ রিমাইন্ডার হতে পারে, ২ রিমাইন্ডার হতে পারে, ১ রিমাইন্ডার হতে পারে, আর নয়তো কোনো রিমাইন্ডার থাকবে না, 0 থাকবে। তাহলে ২৩২ এর পাওয়ার হলো ১। তাহলে কোনো সংখ্যা পাওয়ার যদি ১ হয় তাহলে সেই সংখ্যাটাই হয়। তার মানে কত হবে? এর ২৩২ ই হবে। ২৩২ যদি আসে তাহলে ইউনিট প্লেসে কত এলো? ইউনিট প্লেসে এলো ২। ঠিক আছে? ইউনিট প্লেসে কত এলো? একক স্থানীয় অঙ্কটি কত হবে? এককের স্থানীয় অঙ্কটি হবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। অনুপের বেতন বরুণের থেকে ৩০% বেশি। তাহলে বরুণের বেতন অনুপের থেকে কত পার্সেন্ট কম? তাহলে হচ্ছে গিয়ে অনুপ আর হচ্ছে গিয়ে বরুণ। ৩০% এর ফ্র্যাকশন ভ্যালু কত? ৩ এর ১০। তাহলে অনুপের বেতন বরুণের থেকে ৩০% বেশি। অনুপের বেতন বরুণের থেকে। তাহলে বরুণ যদি ৳১০ হয় তাহলে অনুপ কত হবে? তার থেকে ৳৩ বেশি মানে। দিয়ে বলেছে যে অনুপের বেতন বরুণের বেতন অনুপের থেকে শতকরা কত কম? বরুণের বেতন অনুপের থেকে কত কম? না শতকরা কতটা কম? না ৩ কম। কতর মধ্যে ৩ কম? না ১৩ এর মধ্যে। ঠিক আছে? তাহলে ৩ এর ১৩। ৩ এর ১৩ মানে কত পার্সেন্ট হবে? ঠিক আছে? ৩ এর ১৩ মানে ইন্টু ১০০ যদি না পারো তাহলে কত? ওই নাম গুণ করে নেবে ১০৩। ঠিক আছে? তাহলে হচ্ছে ১৩ ২ ২৬, ২৬, ৪ ৪০, ১৩ ৩ 23 পয়েন্ট সামথিং, 23 পয়েন্ট সামথিং এটা। আর করার দরকার নেই। ঠিক আছে? 23 পয়েন্ট সামথিং একটাই অপশন আছে। নেক্সট কোয়েশ্চেন। ৫ ঘন্টা অন্তর মুম্বাই এর বিমান ছাড়ে। তথ্য কেন্দ্রে গিয়ে জানতে পারলাম ২৫ মিনিট আগে বিমানটি ছেড়ে চলে গেছে। এখন সময় ১০টা ৪৫ AM। এর পরবর্তী বিমানটি কখন ছাড়ে? এখন ১০টা ৪৫, ২৫ মিনিট আগে ছেড়ে গেছে। ওটা বাদ দাও। মনে করো এখনই ছেড়েছে, ১০টা ৪৫ এই ছেড়েছে। ১০টা ৪৫ যদি ছেড়ে থাকে তাহলে তার ৫ ঘন্টা পর ছাড়বে। মানে ১০টা ৪৫ AM এ ছেড়েছে। মানে তার ৫ ঘন্টা পর কত ছাড়বে? ৫ ঘন্টা পর মানে কত? ১০ ও ৫ এ ১৫টা, ১৫টা ৪৫, ১৫টা ৪৫ ঠিক আছে? এবার ১৫টা ৪৫ এ ছাড়বে। ১৫টা ৪৫ যদি ছাড়বে, ঠিক আছে? ১৫টা ৪৫ এ যদি ছেড়ে থাকে তাহলে ২৫ মিনিট আগে, আমি ২৫ মিনিট আগেরটা ধরি নাই কিন্তু। আমি ধরেছি এখনই। ১০টা ৪৫ ই ছেড়েছে ধরেছি। তাহলে ১০টা ৪৫ যদি ছেড়ে থাকে তার ৫ ঘন্টা পর মানে কত? ১০ ও ৫ এ ১৫টা। ১৫টা ৪৫ এ ছাড়বে। কিন্তু ১০টা ৩৫ এ ছাড়েনি তার ২৫ মিনিট আগে। এখানেও ২৫ মিনিট কমিয়ে দেব। এখানেও যদি ২৫ মিনিট কমিয়ে দিই তাহলে কত হবে? ১৫টা ২০ মিনিটে ছাড়বে। ১৫টা ২০ মিনিট মানে কত? ১৫টা ২০ মিনিট মানে কত? ৩টে ২০ মিনিট। তাই না? তাহলে ৩টে ২০ এটা যদি AM হয় তাহলে ৩টে ২০ PM এ ছাড়বে। ৩টে ২০ আচ্ছা এখানটা এটা একটু ভুল দেওয়া আছে। সবকটা AM লিখেছে। ঠিক আছে? এটা PM হবে। ঠিক আছে? এটা কিন্তু WBCS এর যা এসছিল, যা কোয়েশ্চেনটা এসছিল সেটাই কিন্তু হুবাহু তুলে দেওয়া আছে। যাই হোক একটু মিস্টেক আছে। কোয়েশ্চেনটাতেই মিস্টেক ছিল কিন্তু, আমার মিস্টেক না। সবকটাতেই AM ছিল। AM হবে না ৩টে ২০ PM। এরকম ক্ষেত্রে যদি এরকম AM থেকে থাকে, অপশন তো ৪ টিই ভুল। তুমি দেখে কিন্তু গেস করতে পারছো যে ডেট টা। ঠিক আছে? তার ডেট টাই অ্যান্সার করে আসবে। ঠিক আছে? ওকে। নেক্সট কথা। ৪২ সেমি ব্যাসার্ধের একটি গোলাকার তারকে একটি আয়তক্ষেত্রে পরিণত করা হয়। বাহুর দৈর্ঘ্যের অনুপাত ৬০। তাহলে গোলাকার তার আ ইয়ে ৪২ সেমি ব্যাসার্ধের একটি গোলাকার তার। তাহলে তারটা গোলাকার তার রয়েছে, তার ব্যাসার্ধ কত? ৪২ সেন্টিমিটার। তাহলে ৪২ সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে সেটাকে আমার সেই তারটার দৈর্ঘ্য কত? না তারের দৈর্ঘ্য কি? না পরিধি বার করতে হবে। তাহলে 2 ইন্টু 22/7 2 পাই r 22/7 ইন্টু ৪২ ৭/৬ = ৪২ তাহলে এটা কত হবে? না ৬ ২ ১২ ৬ ২ ১২ ১২ ২ কত? ২৪ এর ৪ হাতে ২ ১২ ২ ২৪ এর ২ ৪ ২৬৪ সেমি। ঠিক আছে? ২৬৪ সেমি তারটা দেয়। এবার বলছে যে তাদের বাহুর আ দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের পরিধির সূত্র কি? না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু এটা কত? দৈর্ঘ্যটা কত আমি ধরে নিচ্ছি 6x ধরে নিচ্ছি। তাহলে 6x প্লাস 5x সমানই হচ্ছে ২৬৪। ৬ আর ৫ কত? ১১ ১১ ২ কত? ২২ ২২x সমান কত? ২৬৪। ঠিক আছে? তাহলে x সমান কত হবে? না হচ্ছে ২২ একে ২২, ২২ একে ২২, ২২ ২ ৪৪। x এর মান কত বেরোলো? ১২। ঠিক আছে? মানে ১২ যদি হয় তার মানে এটা কত হবে? ১২ ৫ ৬০ আর ১২ ৬ কত হবে? ৭২। ঠিক আছে? তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা কত হবে? ৭২। এক্ষেত্রেও এটা বলে রাখি এখানেও কিন্তু অপশনটা ভুল দেওয়া আছে। ঠিক আছে? এরা হিসাব অনুযায়ী এরা এটাকে এরকম করা আছে। ১৪৪ নিচ্ছে কিন্তু ১৪৪ হবে না। ৪৪ যদি না হয় তাহলে পরিধিটা কিন্তু ২৬৪। ঠিক আছে? আয়তক্ষেত্রে পরিণত কত হলো? যারা আয়তক্ষেত্রের ছোট বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে? ওটাকে ঘিরে তো হচ্ছে গিয়ে আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্রের পরিধিটাও তো এটা হবে ২৬৪। তাই না?
আয়তক্ষেত্রের পরিধি বা পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কত হবে না 72 হবে অ্যান্সার। WBCS 2014 অপশন এই কটাই ছিল। ঠিক আছে? এটাও কিন্তু আমার লেখা না, লিখেছি আমি কোশ্চেন কোনো তুলে, কিন্তু অপশনে এটাই ছিল। তাই আমি অপশনটা এটাই দিয়েছি। অপশন হবে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 72। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবং এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য 24 ও 7। বিকোণ সমকোণ মানে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে? দিয়ে কি বলেছে যে এসি বাহু, মানে এই বাহুটা দৈর্ঘ্য জানতে চাই। তাহলে এটা যদি 24 হয়, এটা যদি 7 হয়, তাহলে এটা দৈর্ঘ্য, তাহলে এটা তো অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে এসি সমান কত হবে? এসি সমান হবে আন্ডার রুট 24 স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে 7 স্কয়ার। 24 স্কয়ার মানে কত? 24 স্কয়ার মানে হচ্ছে গিয়ে 573। 7 স্কয়ার মানে কত? 49। মানে কত হবে? 625। 625 মানে কত? 25। 625 এ বর্গমূল করলে কত? 25। তার মানে এসি বাহু, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য কত? না এসি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেন। রিজু ও রিভুর বয়সের পার্থক্য 12 বছর। তাদের বয়সের অনুপাত 3:5 হলে রিভুর বয়স কত? বয়সের অনুপাত কত? 3:5। তাহলে রেশিওতে ডিফারেন্স কত? না রেশিওতে ডিফারেন্স তো 2। ঠিক আছে? রেশিওতে ডিফারেন্স 2 আর অ্যাকচুয়াল ডিফারেন্স কত? 12। তাহলে 2 মানেই 12 বছর। তাহলে 1 মানে কত? ঠিক আছে? তাহলে 1 মানে যদি 6 বছর হয়, তাহলে এটা কত হবে? 6 3 18। আর এটা কত হবে? 6 5 কত? 30। ঠিক আছে? তাহলে রিজুর বয়স 18, রিভুর বয়স কত? 30। আমাকে জানতে চেয়েছে কি রিভুর বয়স কত? রিভুর বয়স অপশন ডি। ঠিক আছে? 30 বছর। নেক্সট কোয়েশ্চেন। সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রি হবে। একটিতে 16% লাভ, অন্যটিতে 16%। তাহলে সামগ্রিক বাবদ তার শতকরা কত লাভ? ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো যখন দেবে 2000 কে ধরে করা দরকার। ঠিক আছে? একটা ইউনিভার্সাল মেথড আছে জানো, যে এক্স 16% লাভ, লাভ মানে কি প্লাস। তাহলে 16% লাভ করলো। পরেরটাতে 16% ক্ষতি মানে হচ্ছে গিয়ে -16। একটা লাভ একটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে এখানে হবে 16 16 কত? 256। ঠিক আছে? বাই 100। প্লাস 16 মাইনাস 16 কত ক্যানসেল হয়ে যায়। তার মানে 100 256 কে 100 দিয়ে ভাগ করলে পরে কত হয়? না -2.56। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে গিয়ে ক্ষতি। কত পার্সেন্ট ক্ষতি হবে? না 2.56% ক্ষতি হবে। লাভ বা ক্ষতি হলো। লাভ বা ক্ষতি হলো কত? 2.56। ঠিক আছে? ঠিক আছে? ক্ষতি বা কিছু লাভ এখানে পাশে কিন্তু কিছু লেখা নেই। যাই হোক, ক্ষতি হবে। ঠিক আছে? সবসময়তেই ক্ষতি হবে। 2.56। আবার অপশন এরকম দিতে পারে 2.56% লাভ, 2.56 ক্ষতি। যদি ক্ষতিটা থাকে তাহলে ক্ষতি। এখানে একটাই 2.56 দিয়ে ছেড়ে দিয়েছে। আর কিছু দেয়নি। লাভ বা ক্ষতি। ঠিক আছে? কিন্তু এটা ক্ষতি হবে। সবসময়তেই এক্ষেত্রে ক্ষতি হবে। নেক্সট, কোন একটি সংখ্যার ৭৮% এবং 59% মধ্যেকার পার্থক্য হল ৩২৩। আচ্ছা, এই 78 আর 59 এর মধ্যে ডিফারেন্স কত? না এটা থেকে এটা বিয়োগ দিলে পরে কত হয়? 18 হয়। ইয়ে 19 হয়। এটা থেকে এটা পার্থক্য করলে পরে কত হয়? 19 হয়। তাই তো? তার মানে এই 19% সমানই কত? ৩২৩। আমরা জানতে চাই যে ওই সংখ্যার ৬২% কত? সংখ্যাটার ৭৮ আর ৫৯ এর পার্থক্য কত? ৩২৩। তাহলে ৭৮% আর ৫৯% এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স ১৯। ১৯ মানেই ৩২৩। তাহলে ৬২% মানে। তাহলে 1% মানে কত? তাহলে ৩২৩/১৯ ইন্টু ৬২। ১৯ একে ১৯। ১৯ একে ১৯। ১৯ সাতে ১৩৩। ঠিক আছে? তো হচ্ছে গিয়ে তাহলে ১৭ র সঙ্গে ৬২ গুণ হবে, তাহলে ৭ ২ ১৪। ১৪ ইউনিট প্লেসে ৪। ইউনিট প্লেসে ৪ কোনটা আছে? একটাই অপশনে আছে। করার দরকার নেই। ১৫৫৪। ইউনিট প্লেসে ৪ কোনটা আছে? একক স্থানীয় অঙ্কটা ৪ আসছে। ৭ ২ ১৪। একক স্থানীয় অঙ্ক ৪। একক স্থানীয় অঙ্ক ৪ কোনটা আছে? একক শ্রেণীর অঙ্ক ৪ একটাই অপশনে। তো এটাই হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। কোন একটি শহরে জনসংখ্যা প্রতি বছর ১৫% বৃদ্ধি পায়। যদি ২০০৯ এর শেষে জনসংখ্যা ৪,০০০ হয়, তবে ২০১১ র শেষে ২০০৯ এ ৪,০০০ 15% বৃদ্ধি প্রাপ্ত। ঠিক আছে? তাহলে ৪,০০০ 15% এ ফ্র্যাকশন ভ্যালু কত? 15% এ ফ্র্যাকশন ভ্যালু কত? না হচ্ছে গিয়ে ৫ ৩ ১৫ ৫ ২০ ১০০। ঠিক আছে? 15% এ ফ্র্যাকশন ভ্যালু কত? ৩ এর ২০। তার মানে বৃদ্ধি প্রাপ্ত হয় মানে ২০ থেকে ৩ বাড়ে। তাহলে পরের বছর কত হবে? ২৩/২০।
তারপরের বছরে কত হবে? তারপরের বছরে হবে ২৩। দিয়ে ১১ সালে কত হবে? সেটা বার করতে বলেছে। তো ০, ০ ক্যানসেল, এই ০, এই ০ ক্যানসেল। ২, ২, ৪, ৪ ১০ এ ৪০। ঠিক আছে? তাহলে ২৩, ২৩ কত হয়? এটাকে বর্গ করলে পরে জানো ২৩, ২৩ হচ্ছে ৫২৯। একটা শূন্য আছে বসে গেল। 5290, 52 অপশন সি হবে আমাদের নেক্সট কোয়েশ্চেন। ০.৮৮ মিটার লোহা থেকে ১৪ মিটার দৈর্ঘ্য এবং ৪ সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি দণ্ড? ঠিক আছে? তাহলে ব্যাস বিশিষ্ট কতগুলি দণ্ড পায়? দণ্ড মানে কি? এখানে দণ্ড মানে কি? চোঙ। লম্বা বৃত্তাকার চোঙের ক্ষেত্রফল। আ চোঙের হচ্ছে গিয়ে আয়তন কি? ঠিক আছে? লম্বা বৃত্তাকার চোঙের হচ্ছে গিয়ে আয়তন কি? এটা হচ্ছে গিয়ে মিটারে আছে, এটাকে সেমিতে আছে। তার মানে এই সেন্টিমিটারটাকে মিটার করে নেবো। সেন্টিমিটারকে মিটার করতে গেলে মানে কি করতে হয়? আ এত সেন্টিমিটার ব্যাস, তাহলে ৪ সেমি, তাহলে ৪ সেমিটাকে আমরা হচ্ছে গিয়ে মিটার করে নেবো। মিটার করতে গেলে কি করতে হবে? না ০.০৪ ডেকামিটার মিটার পর ডেসিমিটার সেন্টিমিটার। তাহলে ১০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? না ব্যাসার্ধ হবে মানে আর কত হবে? না আর সমান কত হবে? ০.০ ঠিক আছে? তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? এবার এটা কি হবে? না পাই। পাই এর মান কত? ২২/৭। পাই আর স্কয়ার এইচ। আর স্কয়ার মানে কত? ০.০২ ইন্টু ০.০২ ইন্টু এইচ। ঠিক আছে? ইন্টু ১৪। এবার দেখো ৭, ২ তাহলে ২২/২ কত হবে? না ২২/২ হবে ৪৪। গণিত? এটা কত হলো? না ২, ২ কত? ৪। কটার আগে দশমিক? এখানে দুটোর আগে, এখানে দুটোর আগে। মোট ৪ টের আগে দশমিক। ১, ২, ৩, ৪ টের আগে। ঠিক আছে? তাহলে এবার বলেছে যে ০.৮৮ মিটার লোহা থেকে। তাহলে কতগুলি দণ্ড হয়ে যাবে? তাহলে ০.৮৮ দিয়ে একে ভাগ করে দেবো। ০.৮৮। এখানে দশমিক যদি উঠে যায়, এখানে যদি এর দশমিক উঠে যায়, তাহলে কি হবে? ওপরে ১০০ হয়ে যাবে। আর এখানে যদি এর দশমিক উঠে যায়, তাহলে ওপরে কি হবে? ১, তারপরে ৪টে শূন্য। ১, ৩, ৪। ০, ০ ক্যানসেল। এই আমি ভুল করছি তো। আমি তো আ এইটা থেকে তো এটা, একেকটা তো এটা। তাহলে সরি, আমি ভাগটা তো আবার উল্টো করছি। ভাগটা তো আমি আবার উল্টো করছি। তাহলে কত হবে? ০.৮৮ থেকে এটা ভাগ করতে হবে। এটা কত বেরোলো? না ২২/২ কত? ৪৪ ইন্টু হচ্ছে গিয়ে ০.০০০। এখানে এর দশমিকটাকে তুলে দিলাম। এর দশমিকটা উঠে গেলে পরে কত হবে? না ইন্টু ১, ২, ৩, ৪। ১ এর পিঠে ৪টে শূন্য। এখানে কত হবে? এর দশমিকটা উঠে গেলে পরে ১০০। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যানসেল। ঠিক আছে? ৪৪, ২, ৮৮। ৪৪, ২, ৮৮। এখানে ২, ২, ৪। ২, ৫০, ১০০। তাহলে কত হলো? ৫০। তাহলে কতগুলি হচ্ছে দণ্ড পাওয়া যাবে? না ৫০ টি দণ্ড পাওয়া যাবে। ওকে? নেক্সট কোয়েশ্চেন। এটা গুণ করতে বলেছে, গুণফল কত হবে? সোজা দেখো, খুব ইজি। এখানে দেখো এটা মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে 8, 7, 9 কমন গেল। তাহলে এটা কত? 4, 3, 9 প্লাস 3, 2, 1। এই দুটোকে যোগ করলে পরে কত? 8, 7, 9 গণিত। ৯ এর আগে ১০ এর শূন্য, হাত থাকলো ১, ৩ আর ২ ৫ এর আগে ৬, ৪ আর ৩ ৭, ৭৬০। ঠিক আছে? তাহলে এবার এই দুটোকে গুণ করলে পরে কত? ০, লাস্টে তো শূন্য যখন আছে একটা শূন্য আসবে। তারপরে কত? ৬, ৯ কত? ৫৪। লাস্টে ইউনিট প্লেসে কত হবে? ৪০। ৪০ ৩ টে অপশনে আছে। ঠিক আছে? এটাকে গুণ করলে, হ্যাঁ, এটাকে গুণ করলে হবে 6, 6, 8, 0, 4, 0 এটা আছে। ঠিক আছে? গুণ করে দেখো, এটা আছে।
ঠিক আছে? তাহলে অপশন এ হবে। এ দুটো অপশনই তো আছে। এটাও তাই। এটা কিন্তু এটাও তাই। অপশনে হ্যাঁ, এটাও কিন্তু দুটো অপশনে কিন্তু একই অ্যান্সার ছিল। এরকম যদি থেকে থাকে সবসময় ১ম অপশনটাকে নেবে। ঠিক আছে? ১ম এর অপশনটাকে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। একটি সংখ্যার ৪৮% অন্য একটি সংখ্যার ৬০% এর সমান। ১ম ও ২য় সংখ্যার, ঠিক আছে? এর ৪৮% আর এর ৬০% এর সমান। তার মানে অনুপাত কত হবে? না ৬০:৪৮। ঠিক আছে? ১২/৫ ৬০, ১২/৪ 4:5 সরি 5:4 অপশন সি হবে সঠিক। এর আগে ১ম এ ২ নম্বর অঙ্কটা ছিল এরকম। ঠিক আছে? এর ৩০% সমান বি এর এত পার্সেন্ট তাহলে অনুপাত কত? ঠিক আছে? ১ম সংখ্যার এত পার্সেন্ট, ২য় সংখ্যার এত পার্সেন্ট। তাহলে ১ম সংখ্যার সঙ্গে ২য় সংখ্যার অনুপাত কত হবে? না ১ম সংখ্যার সঙ্গে ২য় সংখ্যার অনুপাত হবে এটা ইস টু এটা। এটা ইস টু এটা। ৪৮:৬০ নয়। ৬০:৪৮। দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল এত। বড় সংখ্যাটি কত? ঠিক আছে? পরপর বিজোড় সংখ্যা। ঠিক আছে? পরপর বিজোড় সংখ্যা গুণফল এত। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি দেখো এখানে অপশনে দেখো ৪ টে দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি যে ৪ টি ধরো না ৪৯ যদি বড় সংখ্যা হয়, তাহলে তার আগে বিজোড় সংখ্যাটি কত হবে? ৪৭। যদি 85 হয় তাহলে তার আগে বিজোড় সংখ্যাটা কত হবে? 83। 91 হয় তাহলে এটা তার আগে বিজোড় সংখ্যাটা কত হবে? 89। 83 যদি হয় তাহলে তার আগে বিজোড় সংখ্যাটি কত হবে? ৮১। এবার দেখো ৭, ৭ ৯ কত? ৬৩। ৩ আসছে শেষে। ৩ ৫ ১৫ এর ইউনিট প্লেসে ৫ আসছে। ৯ একে ৯ এর ইউনিট প্লেসে ৯ আসছে। ৩ একে ৩ এর ইউনিট প্লেসে। তার মানে গুণ করলে পরে ইউনিট প্লেসে ৩ কিন্তু আসতে হবে। তার মানে এই ৫ আর ৯ যেটা ইউনিট প্লেসে এলো তাহলে সেই দুটো অপশন কিন্তু ক্যানসেল। ১ম এই ক্যানসেল। পড়ে থাকলো এই দুটো অপশন। ঠিক আছে? ঠিক আছে? অপশন এলিমিনেশন মেথড এইসব অঙ্কের ক্ষেত্রে গুণ না করে অপশন এলিমিনেশন মেথড ওয়ান অফ দি বেস্ট মেথড। ঠিক আছে? অপশন এলিমিনেট। অপশনকে বাদ দিয়ে দাও। ঠিক আছে? তাহলে কোনটা হবে না সেটাকে চেক করে নিলাম। তাহলে ৪ টের মধ্যে যে ৩ টা হবে না সেটা বাদ দিয়ে দেবো তারপর যেটা পড়ে থাকবে সেটাই হবে। তাহলে দেখো, এবার দেখো এবার এটা হবে না এটা হবে। এর হলো ইউনিট ডিজিটে ৩ আসছে এর ইউনিট ডিজিট। দেখো এই দুটো সংখ্যা একটা হচ্ছে কি ৪৯ আর একটা হচ্ছে কি ইনটু ৪৭। এই দুটোকে যদি গুণ করা হয়, মনে করো ৪৯ এর থেকে বড় সংখ্যা কি ৫০। ঠিক আছে? আর এর ৪৭ থেকেও আমি বড় সংখ্যাটা নিলাম ৫০। ৫০ গুণিত ৫০ মানে কত? ৫ ৫ ২৫, ২৫০০ হয়। ৪৯ এর থেকেও বড় সংখ্যা নিলাম ৫০, ৪৭ থেকেও বড় সংখ্যা নিলাম ৫০। ৫০ ৫০ গুণ করলে কত? ২৫০০ হয়। এখানে আছে কত? ৬,৭২৩ আর এখানে হচ্ছে ২,৫০০। তার মানে এই অপশনটাও হলো না। পড়ে থাকলো এটা। তাই না? এটাও হলো না। কারণ এই দুটো তো গুণ করলে তো ৫০ ৫০ গুণ করলে ২৫০০ হয়। তাহলে এই দুটো গুণ করলে তো আরো ছোট হবে। তাই না? আরো ছোট হবে। ২৫০০ থেকেও ছোট হবে। এখানে আছে যে হচ্ছে গিয়ে ৬,৭২৩। তার মানে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন। ৩২০ আর ৬০ এর ২/৫ মানে কত? তাহলে ৩২০ এর ৬০ মানে ২০ ৩ ৬০ ২০ ৫ ১০০ এর ৫ ইন্টু ২/৫ মানে হচ্ছে গিয়ে ২। ঠিক আছে? ৬০% মানে কত? ৩ এর ৫। তাহলে কাটাকুটি ক্যানসেল করো। ৫ ৬ ৩০ ৫ ৪ ২০। ঠিক আছে? তো এটা কত হবে? ৩ ২ ৬ ৩ ২ ৬ ৬ ৪ ২৪ এর ৪ ৩ ২ ৬ ৬ ৪ ২৪ এর ৪ হাতের ২। ঠিক আছে? ৬ ৪ ৩৬ হাতে ৩৭ ৩৮ ৩৮ এটা ৫ দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হবে? ৫ দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হবে? ৫ ৭ এ ৩৫ ৩ ৩৫ ৩ ৩৪ ৫ ৬ ৩০ ৩৬ পয়েন্ট সামথিং। ঠিক আছে? ও বাবা! ৫ ৮ এ ৪০ ৩৬ সরি ৭৬.৮ অপশন সি। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে ৩৫ কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ১৭ কিমি/ঘন্টা চলতে পারে। তাহলে স্রোতের বেগ নির্ণয় করতে হবে। স্রোতের গতিবেগ নির্ণয়। স্রোতের বেগ। স্রোতের বেগ মানে হচ্ছে গিয়ে উম স্রোতের বেগ মানে হচ্ছে গিয়ে বোট আর স্ট্রিম। আচ্ছা, স্ট্রিম মানে স্রোতের বেগ। স্ট্রিম মানে কি? আপ স্ট্রিম মাইনাস ডাউন স্ট্রিম বাই 2 মানে স্রোতের বেগ। আর বোটের বেগ, বোটের বেগ মানে কি? আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম বাই 2। আপ স্ট্রিম কত? না আপ স্ট্রিম হচ্ছে গিয়ে এখানে কত আছে? ৩৫ আছে। ডাউন স্ট্রিম কত আছে? ১৭ আছে।
তাকে ডিভাইডেড বাই 2 করবে। তাহলে কত হবে 18/2। 18/2 মানে কত? 9। 9 কিমি পার 9 কিমি পার আওয়ার, 9 কিমি পার ঘন্টা। ঠিক আছে? ৫ টি সংখ্যার গড় ৫০। যদি প্রত্যেকটি সংখ্যাকে ২ দিয়ে গুণ করা হয় তবে গড় কত? ৫ টি সংখ্যার গড় ৫০। তাহলে গড় যদি ৫০ হয়, প্রতিটাকে যদি ২ গুণ করা হয়, তার মানে কত হবে? তার দ্বিগুণ হয়ে গেল। তাহলে গড়ও তার দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে ৫০ এ ২ গুণ করা মানে কত? কত হবে? ১০০। যদি বলতো ২ যোগ করা হতো, তাহলে ২ যোগ করলে পরে কত হতো? ৫০ প্লাস ২ ৫২। তাহলে প্রতিটা সংখ্যার সঙ্গে ২ যোগ করলে গড় ২ বেড়ে যাবে। প্রতিটা সংখ্যার সঙ্গে ২ বিয়োগ করলে গড় ২ কমে যাবে। আ ঠিক আছে? বিয়োগ বললে বিয়োগ, যোগ বললে যোগ, গুণ বললে গুণ। নেক্সট কোয়েশ্চেন। দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের বিয়োগফল ১৯ হয়। বর্গের যোগফল কত? দুটি স্বাভাবিক সংখ্যা। একটা x ধরে নিচ্ছি, আরেকটা x স্কয়ার, আরেকটা হচ্ছে গিয়ে মাইনাস y। এই দুটো সংখ্যা বর্গের বিয়োগফল বলেছে ১৯। বর্গের বিয়োগফল। x এর বর্গ এবং y এর বর্গ। বিয়োগফল ১৯। দেখো, এই অঙ্কটা খুব টুইস্ট অঙ্ক। সমাধান করা কিন্তু দেখেই না অনেকে ঘাবড়ে যাবে কিভাবে সমাধান করবে। কি করে করবো রে বাবা? শুধু বর্গের যোগফল বলে দিয়েছে। দুটোর সঙ্গে বর্গের বিয়োগফল বলে দিয়েছে, তাদের যোগফল। কি করে বার করবো? কোনো ডেটা নাই, কিচ্ছু না। একটা জিনিস দিয়ে। এইগুলোকেই বলে কনসেপচুয়াল ম্যাথ। WBCS এ এই ধরনের ম্যাথ। ট্রিকি ম্যাথ। কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। দেখো, কি করে করবে? একটা ডেটা দেওয়া আছে। ডেটাটা থেকে কি করে বার করবে বর্গের যোগ? দেখো এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। তাহলে বর্গের বিয়োগফল ১৯। তার মানে কত হবে? একটা হবে কি x প্লাস y, আর একটা কথা হবে x মাইনাস। এদের কত বলেছে? ১৯। তাহলে এখানে দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। এই দুটো সংখ্যার গুণফল যদি ১৯ হয়, তো ১৯ কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তো দুটি সংখ্যার গুণফল আকারে যদি প্রকাশ করি, তাহলে কি হবে? ১৯ গণিত ১৯ একে ১৯। আর তো ভাঙাই যায় না। তাছাড়া তো কোনো সুমা নেই। এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা। এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা। এই একটা সংখ্যা ১৯ একে ১৯। ১৯ গণিত। তার মানে কি হলো? x প্লাস y এর যোগফল ১৯ আর x মাইনাস y এর বিয়োগফল হচ্ছে ১। x প্লাস y এর যোগফল যদি ১৯ হয়, তার মানে এটুকু পরিষ্কার হয়ে গেল x এর মান ১০ এবং y এর মান ৯। ১০ আর ৯ এর যোগফল করলে ১৯, ১০ মাইনাস ৯। ঠিক আছে? x এর মান ১০। বলছি যে সংখ্যাটি বর্গের যোগফল কত? তার মানে ১০ এর বর্গ কত হবে? ১০ এর বর্গ হবে ১০০। ৯ এর বর্গ কত হবে? ৯ এর বর্গ হবে ১০০ আর ৮১ যোগ করলে পরে কত হবে? ১০০ আর ৮১ ১০০। খুব সুন্দর অঙ্ক, ট্রিকি ম্যাথ বলে। ঠিক আছে? ৮১ হবে। নেক্সট কোয়েশ্চেন। সমবাহু ষড়ভুজের প্রতিটি কোণ কত? ষড়ভুজ, সমবাহু মানে সুষম ষড়ভুজ যেটা। প্রতিটা সুষম ষড়ভুজে প্রতিটা বহিঃকোণের মান কত? ঠিক আছে? তো প্রতিটি বহিঃকোণের মান কত হবে? না বহিঃকোণ বার করতে গেলে কি করতে হবে? না ৩৬০ কে ৬ দিয়ে ভাগ করলাম। ৬, ৬ প্রতিটি বহিঃকোণের মান কত? ৬০ ডিগ্রি। এবার অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মানে কত? ১৮০ ডিগ্রি। বহিঃকোণ যদি ৬০ ডিগ্রি পেয়ে যাই, তাহলে অন্তঃকোণ কত পাবো? ১৮০ থেকে ৬০ বিয়োগ দিয়ে দেবো। ১৮০ থেকে ৬০ বিয়োগ দিয়ে দেবো। তাহলে কত হবে? ১০০। প্রতিটা অন্তঃকোণ কত হবে? প্রতিটা WBCS ২০১৪। এর মান কত হলে নিম্নের সরলরেখা দুটির মধ্যেকার কোণ ৯০ ডিগ্রি? এই একটা সরলরেখার উপর এই একটা সরলরেখা দণ্ডায়মান। সেটা বলে দিয়েছি। দেখো, এখানে কি বলা আছে? না 5x প্লাস 3y, 5x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। আরেকটা বলা আছে 3x মাইনাস ky প্লাস 6। এইখানে একটা সরলরেখার উপর একটা সরলরেখার উপর দণ্ডায়মান হওয়ার শর্ত একটাই। এখানে যদি সমীকরণে দুটো আকার হয়, এটা a1x প্লাস b1y মানে হচ্ছে কি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0 যদি হয়, তার মানে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 মান 0 হবে। তবেই হচ্ছে দণ্ডায়মান হবে। একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান। তাহলে এর মান কত? ৫। a1 এর মান কত আছে? a1 এর মান আছে ৫, a2 এর মান কত আছে? ৩। ৫, ৩, ১৫ প্লাস b b1 এর মান কত আছে? ৩। b2 মান কত আছে? -k। তাহলে কত হবে এটা? ৩ গুণিত মাইনাস।
0 তাহলে 15 প্লাসে মাইনাসে কত? মাইনাস 3k 0 3k সমান কত হবে? 15 ঠিক আছে? তাহলে k সমান কত হবে? 3, 5 k এর মান কত? 5 মান হবে 5 ঠিক আছে? এটা মনে রাখবে ঠিক আছে? এটা তোমার লিনিয়ার ইকুয়েশন বা এই যে স্থানাঙ্ক জ্যামিতি এই ধরনের অঙ্ক এগুলো ঠিক আছে? এগুলো সাধারণত WBCS এই ধরনের পরীক্ষা খুব একটা দেয় না। ঠিক আছে? কিন্তু এটা 14 সালে দিয়েছিল। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। এর মান জানতে চেয়েছে। তো এটা মান কত হবে? এটা রুট করলে পরে হবে 2.25 সরি 15 15 225 15 15 225 তাহলে এটা বড় রুট আছে তাহলে 15 25 25 625 মানে 2 এটা যোগ করলে পরে কত হবে? 25 আর 15 যোগ করলে পরে কত হয়? 40 একটার আগে দশমিক আছে মানে রুট আন্ডার রুট 4 মানে কত? 2 2.0 দশমিক এ হবে আমাদের x মাইনাস 1/x সমান যদি 5 হয় তাহলে এর মান জানতে ঠিক আছে? দেখো এক্ষেত্রে আমরা কি করব? 3x প্লাস 8 এর অঙ্কগুলো আছে ঠিক 1/x এর হোল কিউব করে দিই। তাহলে এদিকটা 5 রয়েছে তাহলে 5 এরও হোল কিউব। তাহলে a প্লাস b এর হোল কিউবের সূত্র কি? a প্লাস b এর হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব। ঠিক আছে? দ্বিতীয় সূত্রটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস a কিউব মানে কত? 3x এর হোল কিউব প্লাস b কিউব মানে 1/x তার হোল কিউব প্লাস 3ab 3 ইনটু a সমান কত? 3x ইনটু 1/x 3ab ইনটু a প্লাস b 3x প্লাস 1 সমান 5 এর কিউব 5 এর কিউব মানে কত? 125 এখানে এটা ক্যানসেল হয়ে গেল। 3 এর কিউব মানে কত? 3 3 9 9 3 27 27x কিউব প্লাস 1/x কিউব তাহলে প্লাস 3 3 9 9 আর এর মান কত? 9 আর এর মান কত? 3x প্লাস 1/x 3x প্লাস 1/x মানে কত? 5 3 9 9 5 কত? 45 মান কত? 125 27x প্লাস 1/x কিউব 45টা এদিকে গেলে পরে কি যে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 8 80 তাই তো? 27x কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে? মান হবে 80। অপশন বি হবে সঠিক। WBCS 2013 তে বীজগণিতের অঙ্ক কিন্তু। 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে 112 কে আমরা উৎপাদকে ভেঙে নেব। 2 5 10 2 6 12 2 28 56 2 14 28 2 7 14 তার মানে 2 কটা আছে? 2 স্কয়ার গণিত 2 স্কয়ার গণিত পূর্ণবর্গ হতে গেলে প্রতিটা সংখ্যারই স্কয়ার জোড়া জোড়া থাকতে হবে। তাহলে 2 জোড়া আছে, তারপরেও 2 জোড়া আছে কিন্তু 7 হচ্ছে কি একটা আছে। আর একটা যদি 7 গুণ করা হয় তাহলে 7 জোড়া পেয়ে যাব। তাহলে কত গুণ করলে পরে পূর্ণবর্গ হবে? 7 গুণ করলে পরে 7 গুণ করলেই তো পূর্ণবর্গ হতে গেলে প্রতিটা প্রাইম সংখ্যা হচ্ছে গিয়ে জোড়া জোড়া থাকতে হবে। তাহলে 2 জোড়া আর হচ্ছে গিয়ে 7 একটা তাহলে আরেকটা 7 গুণ করলে পূর্ণ 42 এর 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গক্ষেত্র নতুন বর্গাকার ক্ষেত্রে বাহু কত হবে? ঠিক আছে? মানে 2 স্কয়ার সমান কত? 4 ঠিক আছে? 3 স্কয়ার কত? 9 6 স্কয়ার কত? 36 তাহলে 36 আর হচ্ছে গিয়ে 4 40 আর 9 কত? 49 ঠিক আছে? যেটা নতুন যে বর্গক্ষেত্রটা হলো তার 49 তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাকে বর্গ করে দেবো তাহলে 7 নতুন বর্গক্ষেত্রটা কত হবে? বাহুর দৈর্ঘ্য ইজি অঙ্ক। নেক্সট দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি কত হবে? দুটি সংখ্যার অনুপাত 7:9 তার মানে রেশিওতে কত? 7:9 তার রেশিওতে ডিফারেন্স কত? 2 আর বিয়োগফল অ্যাকচুয়াল ডিফারেন্স কত? না 2 ইউনিট মানে 6 1 ইউনিট মানে কত? 3 মানে এটা কত হবে? না 7 3 21 ঠিক আছে? 9 ইউনিট 9 মানে কত হবে এটা? হচ্ছে গিয়ে 9 3 27 ঠিক আছে?
সংখ্যা দুটি কি হবে? একটা হবে ২১, একটা হবে ২৭। সি হবে আমাদের। একটি দ্রব্য শতকরা ১০ টাকা ক্ষতিতে বিক্রি করা হলো। দ্রব্যটি ৪০ টাকা অধিক মূল্যে বিক্রি করা হলে শতকরা ১০ টাকা লাভ। আচ্ছা, এখানে শতকরা মানে কিন্তু পার্সেন্টেজ। তার মানে ১০ টাকা ক্ষতিতে বিক্রি করা। ১০ টাকা ক্ষতিতে মানে বিক্রি করা মানে কত? ৯০%। আর ১০% শতকরা ১০ টাকা লাভ হতো মানে কত? ১১০। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? ৯০ ৯০ টাকা ১০% ক্ষতিতে মানে ৯০, পার্সেন্টেজে ৯০। ১০% লাভ মানে ১১০। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে ২০%। আর টাকায় ডিফারেন্স কত? টাকায় ডিফারেন্স হচ্ছে গিয়ে ৪০। তো ক্রয় মূল্য কত? ২০% সমানই ৪০, তাহলে 100% সমান। ২০ ৫ গুণ, তাহলে হচ্ছে গিয়ে ৪০ এরও ৫ গুণ। কত? ৫ ৪ ২০ মানে ২। কত টাকা হবে? ২। ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য ৪৫ মিনিট অন্তর একটি ট্রেন মহারাজা গেট পার হয়। ১০ মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে, পরের ট্রেনটি পার হওয়ার সময় ৪৫ মিনিট অন্তর। ৪৫ মিনিট অন্তর। তাহলে ৯ঃ৩৫ এ যদি হচ্ছে গিয়ে পাস হয়, তার মানে তারপরে হচ্ছে গিয়ে ৪৫ মিনিট পর আবার হচ্ছে গিয়ে পাস হবে। মানে কখন পাস হবে? ৪৫ মিনিট পর। নেওয়া হচ্ছে তোমার হচ্ছে ৫ এ ৫ এ ১০ এ ০, এর আ ৩৫ মিনিট, আ আর হচ্ছে গিয়ে এদিকে তোমার ২৫ মিনিট। ১০ টা আর হচ্ছে গিয়ে ২৫ মিনিট, আর এদিকে হচ্ছে গিয়ে ২০ মিনিট। ১০ টা ২০। ঠিক আছে? ১০ টা ২০। কিন্তু ১০ মিনিট আগে পার হয়ে গেছে বলেছে। মানে এখানেও থাকে ১০, তাহলে মাইনাস করে দিতে হবে। ৪৫ মিনিট অন্তর একটি ট্রেন মহারাজা গেট পার হয়। ১০ মিনিট আগে একটি ট্রেন পার হয়ে গেছে। ১০ মিনিট আগে একটি ট্রেন পার হয়ে গেছে। পরের ট্রেন পার হওয়ার সময় এখন কটা? ১০ মিনিট। আচ্ছা, আচ্ছা। তাহলে এখন কটা বাজে? তার মানে পরের ট্রেন পার হওয়ার সময় হচ্ছে ৯ঃ৩৫, ৪৫ মিনিট অন্তর। তার মানে এর আগের ট্রেনটা পার হয়েছে কত? এখান থেকে ৪৫ বিয়োগ দিয়ে দেবো, মানে ৮ঃ৫০ এ। ৮ঃ৫০ এ পার হয়েছে। কিন্তু ১০ মিনিট হলেও অটোমেটিক পার হয়ে গেছে। মানে ৮ঃ৫০ এর সঙ্গে ১০ মিনিট আরো যোগ করে দেবো, মানে ৯টা। ঠিক আছে? আমি খেয়াল করিনি। এমন কিছু পড়ে। এরকম অঙ্ক আরেকটা ছিল কিন্তু। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। দুটি সংখ্যার অন্তরফল ১৫ এবং তাদের বর্গমূলের অন্তরফল ১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। দুটি সংখ্যার অন্তরফল ১৫। ঠিক আছে? এবং এদের বর্গমূলের অন্তরফল ১। ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, এইরকম যদি দেয় দুটি সংখ্যার অন্তরফল। অন্তরফল মানে একটি সংখ্যা যদি x হয়, তার একটা y, x মাইনাস y হচ্ছে গিয়ে তাদের বর্গমূলের অন্তরফল। ঠিক আছে? আচ্ছা, এটাকে এরকম ভাবে যদি না করো, এদের বর্গমূলের অন্তরফল আ অন্তরফল ১৫। বর্গমূলের অন্তরফল হচ্ছে গিয়ে ১। বর্গমূল মানে হচ্ছে গিয়ে তাদের অরিজিনাল রুট সংখ্যাটা। আচ্ছা, এটা এরকম করে করার দরকার নেই। এটাকে অপশন ধরে করাই ভালো। এরকম করে ধরে করলেও হবে। অপশন ধরে করাই ভালো। তাদের বর্গমূলের অন্তরফল ৮১। ৮১ বর্গমূল করলে পরে কত হয়? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ৮১। ৮১ বর্গমূল করলে পরে কত হয়? ৮১ বর্গমূল করলে হয় হচ্ছে গিয়ে ৯। ৯, ৯ ৮১। ঠিক আছে? তো ক্ষুদ্রতম সংখ্যাটা যদি ৯ হয়, তাহলে তার পরের সংখ্যাটি কত হবে? ১০০। তারপরে তার সাথে ৪৯। ক্ষুদ্রতম সংখ্যাটা যদি ৭ হয়, তাহলে তার পরেরটা হচ্ছে ৮ ৮ ৬৪। তারপরটা কত? ৬ ৬ ৩৬। ৩৬ হয়। পরেরটা হবে ৭ ৭ ৪৯। ঠিক আছে? তারপরে যদি ২৫ হয়, ৫ ৫ ২৫। তারপরটা কত? ৬ ৬ ৩৬। তাই না?
ক্ষুদ্রতম সংখ্যাটি মানে তাদের বর্গমূলের অন্তর্ফল। 81 বর্গমূল কত? 9। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি ধরে নিয়েছি 81। 81 বর্গমূল কত? 9। তার মানে তার পরেরটা কত? তাহলে ছোটটা 81, তাহলে তার পরেরটা হচ্ছে কি 10 হতে হবে। কারণ তাদের বর্গমূলের অন্তর বলে দিয়েছে 1। 9 যদি হয় তার পরেরটা তো 10 হবে। তাদের তাদের বর্গমূলের অন্তর 1। এটা যদি 7 হয় তার মানে কত হবে? এটা 8 হবে। তাই না? এবার দেখো এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স কত? না 19। এর ডিফারেন্স কত? না এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 15। এর ডিফারেন্স কত? না এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 3 আর 13। এর ডিফারেন্স কত? না এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 11। ঠিক আছে? তার মানে তাদের সংখ্যার অন্তর 15। অন্তর 15 কোনটা? না এটাই। অন্তর 15 আসছে একমাত্র এটা। খুব খুব ঠিকই অপশন ধরে অপশন এলিমিনেট করে করাটাই বেটার। ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক। 12:20 আর এটা 25। তাহলে এটা আমরা ধরে নিয়েছি x। তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ কত? 20, তৃতীয় পদ কত? x। মানে হচ্ছে 12 গণিত হচ্ছে 25। তাহলে হচ্ছে 5 4 20, 5 5 25, 4 3 12। x সমান কত? x সমান হচ্ছে 15। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 15। ঠিক আছে? x এর ভ্যালু হবে 15। লুপ্তপ্রায় পদটি কত? লুপ্তপ্রায় পদটি WBCS 2000 টাকা। 19 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে হবে। এবং রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ। দুজনে 71 কত সময় 3600 শব্দ টাইপ? 10 মিনিটে 500, এ হচ্ছে গিয়ে 10 মিনিটে হচ্ছে 400। তার মানে মনীষ আর রানা 71 যদি করে তাহলে এ 500 করবে আর রানা হচ্ছে গিয়ে 400 করবে। তাহলে 71 কত করবে না 10 মিনিটে 900 শব্দ টাইপ করবে। এবার টোটাল শব্দ কত? না 3600। 3600 কে যদি আমরা 900 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হবে? 9 4 36। 9 4 3600 শব্দ জন্য 71 কত সময়? 9 4 36। ঠিক আছে? 10 মিনিটে 900 শব্দ টাইপ করে। 900 শব্দ টাইপ করতে কতটা লাগে? 10 মিনিট টাইম লাগে। 3600 শব্দ টাইপ করে। 9 4 36 আর 10 হচ্ছে 4 গুণ 40। কতটা টাইম লাগবে? না 40 মিনিট টাইম লাগবে। ঠিক আছে? তো 48 আর দুটো আছে 50 টি অঙ্ক। একটি গোলকের তলের ক্ষেত্রফল তলটি ঘনফলের 3 গুণ। গোলকের ব্যাস কত? গোলকের তলের ক্ষেত্রফল। গোলকের তলের ক্ষেত্রফল কি? না গোলকের তলের ক্ষেত্রফল হচ্ছে গোলকের তলের ক্ষেত্রফল মানে এরিয়া আর হচ্ছে গিয়ে ভলিউম। তাহলে এরিয়াটা একটি গোলকের তলের ক্ষেত্রফল মানে নিউমেরিক্যাল ভ্যালুটা বলছি। ক্ষেত্রফলটা তলটি ঘনফলের 3 গুণ। ঘনফল ঘনফলের 3 গুণ। ঠিক আছে? একটি গোলকের তলের ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল আ তলটির ঘনফলের তলটি হবে না, এটা গোলকটির। গোলকটির ঘনফলের ৩ গুণ। ঘনফলের ৩ গুণ মানে ভলিউম, আয়তন। ভলিউম মানে আয়তন। তাহলে ঘনফলের ৩ গুণ। এবার এটা কি? না এরিয়ার ক্ষেত্রফল কি গোলকের? না গোলকের এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই সমান কি 3 ইনটু এক্ষেত্রে ভলিউম কি হবে? 4 এর 3 পাই আর কি। এখানে 3 এখানে 3 এটা ক্যানসেল হয়ে গেল। এখানে 4 এটাও 4 ক্যানসেল হয়ে গেল। এটা আর স্কয়ার এখানে ১ থাকলো, এখানে আর আর। আর এর মান কত হলো? না আর এর মান হলো ঠিক আছে? তাহলে ব্যাস কত হবে? আর এর মান যদি ১ হয় তাহলে ব্যাসার্ধ কি হবে? 2r। কারণ ২ গুণিত ১। ঠিক আছে? তাহলে ২ সেন্টিমিটার হবে। খুব ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক এগুলো। এটা মান কত হবে? ৫০ টি অঙ্ক এবং এর লাস্ট অঙ্ক। ঠিক আছে? তো দীর্ঘ আমরা হচ্ছে গিয়ে আজকে ৫০ টি অঙ্ক আলোচনা করলাম। ঠিক আছে? এটা ভ্যালু কত হবে? না এটা ভ্যালু হবে ২৫। ঠিক আছে? আচ্ছা এটা ভ্যালু কত হবে? এটাও তো ২৫ হবে। কিন্তু দুটোর আগে দশমিক আছে, ২.৫ হবে। আর এটা কত হবে? না এটা হবে, এটাও তো 25 হবে। 25 25 5 4 টের আগে দশমিক আছে, বর্গমূল করলে দুটোর আগে দশমিক হবে। দশমিক তাহলে ৫, ৫ আর ২ ৬ ৭, ৫ আর ২ ৬ ৭, ২৭.৭৫। ২৭.৭৫ এ হবে আমাদের সঠিক।
ঠিক আছে বন্ধুরা? তো আজকে ৫০ টি কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। WBCS প্রিলিমিনারি প্রত্যেকটার দেখবে আমার সাল লেখা আছে। ২ একটা মাঝখানে মনে হয় ২ একটা মিসিং ছিল। যে কটা মিসিং ছিল সেটা ২০১৬ সালের অঙ্ক WBCS। যাই হোক, আজকে আমরা WBCS এর ৫০ টি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্স বিগত বছরে এসেছিল ৫০ টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? পরবর্তীতে আমরা আরো ৫০ টি কোয়েশ্চেন নিয়ে WBCS এ প্রিভিয়াস ইয়ার্স এ বিগত বছরে আরো ৫০ টি আমরা আলোচনা করব। ঠিক আছে? তো অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে? এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে। তোমাদের চাওয়া পাওয়া বা চাহিদা কিছু সেটাও আমরা হচ্ছে গিয়ে তোমাদের কমেন্টের মাধ্যম থেকে আমি জানতে পারি। আজকে এখান পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেককেই ধন্যবাদ।